11 মে 2016 সকাল 8টা ঢাকা খুলনা মহাসড়ক। ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে একটি প্রাইভেট কার। গাড়িটি যখন ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা জেলার পারানান্দুয়ালি বাস টার্মিনাল হতে কিছুটা এগিয়ে 3 নম্বর ব্রিজ এলাকায়, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারটির। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের চালক সেন্টু মল্লিক সহ 2 জন। এ ঘটনায় আরও 2 জন আহত হন। ঘটনাস্থলেই মারা যাওয়া অন্য ব্যক্তিটি হলেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, দেশবরেণ্য আলিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। একজন চিন্তাশীল মানুষ, যিনি ছিলেন একাধারে একজন অধ্যাপক, লেখক, ইসলামিক স্কলার এবং বাঙালি মুসলিম জাতিসত্তার এক দীপ্তিমান জাতি। কিন্তু তার মৃত্যু কি শুধুই একটি সড়ক দুর্ঘটনা ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কিছু? জাতীয় দৈনিক থেকে শুরু করে তৎকালীন সকল সংবাদ মাধ্যমে প্রায় একই রকম তথ্য প্রচারিত হয়। সড়ক দুর্ঘটনায় ইবি অধ্যাপকের মৃত্যু। খবরগুলো শুনলে মনেই হবে যেন একটি সাধারণ দুর্ঘটনা, হয়তো হতেই পারত দুর্ঘটনা, কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো ঘুরে ফিরে সামনে আসে সেগুলো অবশ্যই ভাবিয়ে তুলতে বাধ্য করে যে কাউকে। এই সকল বিষয়গুলো বুঝতে হলে ভিডিওর প্রথম দিকে বলা একটি শব্দের দিকে খেয়াল দেওয়া উচিত। তিনি ছিলেন বাঙালি মুসলিম জাতিসত্তার এক দীপ্তিমান জাতি। বাঙালি মুসলিম জাতি, এই পরিচয়টা বুঝতে অবশ্যই একবার ইতিহাসের পাতায় চোখ বুলাতে হবে। একেবারে সহজে ও সংক্ষিপ্ত আকারে বললে 1342 শামসুদ্দিন ইলিয়াস শাহের সিলসিলা হতে আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ কাররানি শাসনামল হয়ে মুঘল অধীনস্থ মুসলিম শাসন 1757 সাল পর্যন্ত পুরো বাংলা মুসলিম শাসক ও বাঙালি মুসলিম জাতিসত্তার প্রতিনিধিত্ব বহনকারী ছিল। এরপর ব্রিটিশ শাসনামল হয়ে শরিয়াতুল্লাহ, তিতুমির হয়ে শেরেবাংলা একে ফজলুল হক পর্যন্ত বাঙালি মুসলিম জাতিসত্তা টিকেছিল তার অহংকার ও গৌরব নিয়ে। হয়তো আর মুসলিম জাতিসত্তা ধারণকারী শাসকের দেখা মেলেনি, তবুও বাংলার প্রধান পরিচয় ছিল বাঙালি মুসলিম। এই সর্বোত্তম ধারণা পাওয়া যায় শেরেবাংলা একে ফজলুল হকের সে বিখ্যাত উক্তির মাধ্যমে, আমি আগে মুসলিম পরে বাঙালি। এরপর ইতিহাস আমাদের সকলেরই জানা, কিভাবে এই জাতিসত্তাকে মুছে শুধু বাঙালি জাতি হিসেবে পরিচয় করানোর নির্লজ্জ চেষ্টা ছিল ইতিহাসের স্বাধীনতার নামে। আর এর সবচেয়ে বড় মাস্টার প্ল্যানার ছিল আওয়ামী লীগ, যাদের অন্যতম উদ্দেশ্য ছিল বাঙালি মুসলিম জাতীয়তাবাদকে মুছে দিয়ে শুধু বাঙালি জাতীয়তা প্রতিষ্ঠা। ইতিহাসের এই অংশের সাথে আজকের মূল বিষয়বস্তুর মিল পাওয়া যাচ্ছে না, তাই তো? তবে শুরু করা যাক। প্রেক্ষাপটে 2008 ক্ষমতার মস্তাদে আওয়ামী লীগ। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সকল লক্ষ্যের পাশাপাশি সেই পুরনো এজেন্ডা তাদের সামনে, বাঙালি মুসলিম জাতিসত্তাকে মিটিয়ে শুধু বাঙালি তথা পশ্চিমবঙ্গের হিন্দুয়ানি সংস্কৃতি প্রতিষ্ঠা করা। কিন্তু সামনে বাধা রাজনৈতিকভাবে জামাত ইসলামী ও বাংলার সাধারণ মুসলমানের কণ্ঠস্বর আলেম সমাজ। শুরু হলো তাদের এজেন্ডা আদায়ের কর্মসূচি। শুরুটা জামাত ইসলামকে দিয়ে, যদিও এর পিছনে আরও অনেকগুলো মেজর ফ্যাক্টর কাজ করছিল। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, কাদের মোল্লা সহ 6 জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় 2013 সালের শাপলা চত্বরে নির্বিচারে গণহত্যা চালিয়ে শেষ করা হয় হাজার হাজার আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের, টিপে দেওয়া হয় মুসলমানদের কণ্ঠস্বর। ঠিক তখনই প্রেক্ষাপটে আসে ইসলামের আরেক আলোক পত্রিকা, যার নাম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত মানুষের মুসলিম কণ্ঠস্বর। একই সাথে যেমন ইসলামের সঠিক ব্যাখ্যা দিতেন সহজ সাবলীলভাবে, তেমনি সাধারণ মানুষের কথাগুলো সদর্পে উচ্চারণ করতেন নির্দ্বিধায়। তখন স্বাভাবিকভাবেই বলা যায় ক্ষমতাশীলদের নজরের বাইরে ছিলেন না দেশবরেণ্য এই আলেম, এবং তার বাঙালি মুসলিম জাতিসত্তার ধীরে ধীরে প্রতিনিধি হয়ে ওঠা যে
তাদের কাছে অপছন্দনীয় ছিল তা বলার আর অপেক্ষা রাখে না। এরপরেই হাজির হয় 10 মে 2016, রাত 12টা 10। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির কাস্টে। হত্যা করা হয় বাংলাদেশের এক কণ্ঠস্বরকে। ঠিক পরদিন সকালেই ঢাকা খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় হত্যা করা হয় প্রখ্যাত ও দেশবরেণ্য আলেম খন্দকার আব্দুল জাহাঙ্গীরকে। এটা কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা ছিল নাকি অন্য কিছু? তবে প্রশ্ন থেকেই যায়, ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমউল্লাহর মৃত্যুর দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিতভাবেই বাংলাদেশের ইসলামী আন্দোলনের দুই বিপ্লবী কণ্ঠস্বর বাঙালি মুসলিম জাতিসত্তার দুই প্রতিনিধিকে একই দিনে শেষ করে দেওয়া হয়েছিল? এ প্রশ্ন থেকেই যাবে ইতিহাসের পাতায়। তবে 2016-র 11ই মে দেশের ইতিহাসে বাঙালি মুসলিম জাতির জন্য এক বিষাদের স্মৃতি হয়ে থাকবে চিরদিন। হয়তো আর কেউ সংসদে দাঁড়িয়ে শহীদ নিজামীর মতো মদের বিরুদ্ধে কঠোর কণ্ঠে বক্তৃতা দিতে পারবে না, হয়তো কেউ নসিহত করবে না। আর যুবকেরা শোনো, আল্লাহ তাআলা আমাদের যে দেহটা বানিয়েছেন, জন্ম থেকে 25 বছর পর্যন্ত গ্রোথ বলক, এই সময়ে কি পড়ে বোঝা যায় না। আর এই সময়ে যে ফুর্তি আনন্দ, এটা কোনো আনন্দ না, এটা অস্থিরতা। জীবন শুরু হবে 25-এর পরে। যদি 30 থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও, মৃত্যু নয় জীবন, জীবন মৃত নয়, সত্যিকারের জীবন, যে জীবনে ফুর্তি থাকবে, কর্ম থাকবে, শান্তি থাকবে, এই রকম জীবন পেতে চাও, তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। এই বরেণ্য মানুষগুলো ইসলামের জন্য শহীদ, আর তাই কোরআনের মাধ্যমে আল্লাহ তাদের সম্মানিত করেছেন। আর যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করো না।